জয়পুরহাটের আক্কেলপুরে ঘটেছে এক ভয়াবহ ও অমানবিক ঘটনা। নিজের এসএসসি পাশ করা মেয়েকে 2 বছরেরও বেশি সময় ধরে তালাবদ্ধ করে গৃহবন্দী করে রেখেছিলেন তার বাবা। জানালা দরজায় ছিল কাঠ ও টিনের ঘের, যেন মেয়ে বাইরের আলো বাতাস তো দূরের কথা, কারো সঙ্গে কথা বলতেও না পারে। ঘরের দৃশ্য যেন এক ভুতুড়ে পরিবেশ। সব জানলা দরজা বন্ধ, ঘরের ভেতরে কেবল একটি ছোট ফ্যান আর একটি বাতি। এমন পরিবেশে দীর্ঘদিন আটকে থেকে মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে বসেছে বলে অভিযোগ করছে প্রতিবেশীরা। প্রতিবেশীরা বলেন, মাঝে মধ্যে ঘরের ভেতর থেকে গালাগালির শব্দ, কান্নার আওয়াজ ভেসে আসতো। মাঝখানে দেখা যায় যে চিল্লাচিল্লি করে যে আমাকে ইঞ্জেকশন দিও না বা আমাকে ইঞ্জেকশন দিও না, কষ্ট দিও না, এইগুলো নিয়ে আমাদের অভিযোগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাকে ইঞ্জেকশন করো না, ঘুমের পরি খাওয়া না, এইরকম বিচ্ছিরি অবস্থা। তা আমরা চাই মেয়েটা সুস্থ এবং সবল যেন আবার সেই স্কুলে যেতে পারে। প্রতিবেশী দীপুর স্ত্রী রিভা আক্তার জানান, আমার মেয়ে রিয়া ও ওর মেয়ে লিজা একসাথে স্কুলে পড়তো। মেয়েটা অনেক মেধাবী ছিল, কিন্তু তার বাবা তাকে কোনো বন্ধু বান্ধবের সাথেও মিশতে দিতেন না, বাইরে যেতে দিতেন না, গৃহবন্দী করে রেখেছিলেন। আমার মেয়ের সাথে করতো, আমার মেয়ের নাম রিয়া আর ওর নাম লিজা। আমাদের বাড়ি যাক করলো, আসি করলো, স্কুলে যাক করলো একসাথে। ভালো স্বাভাবিক মেয়ে, যেরকম ভালো মেয়ে, সেই মেয়ে হঠাৎ করে শুনিয়ে যে পাওয়া যাবে না। এলাকাবাসী জনিও বলেন, বড় মেয়ে প্রেম করে পালিয়ে যাওয়ার পর ছোট মেয়ে যেন আর এমন না করে, তাই তার বাবা তাকে তালা মেরে রাখতেন, চেতনানাশক ইঞ্জেকশন দিতেন, চুল কেটে ন্যাড়া করে দিয়েছিলেন। মেয়েটি এখন প্রায় পাগলের মতো আচরণ করছে। অভিযুক্ত পিতা এনামুল, যিনি নিজেকে ডাক্তার বলে দাবি করেন, বলেন, আমি সকালে নাস্তা করে কাজে যাই, মেয়েকে নিরাপদ রাখতে বাড়িতে তালা দিয়ে রাখি। কোনো নির্যাতন বা ইনজেকশনের অভিযোগ সত্য নয়, মেয়েকে পর্দাশীল রাখতে চেয়েছি মাত্র। 1 বছর থেকে যখন লেখাপড়া করে বাইরে ছেলে পেলে রোডে ডিস্টার্ব দেয়, সমস্যা হয়, এটাই, অন্য কিছু না। তাদের যে হাত পা বাঁধে থাক, এই ধরনের কোনো পরিস্থিতি নেই। আমার তাকে মারধরও করি নেই। বড় মেয়েটা এভাবে বিভিন্ন কারণে দুষ্টামি করে চলে গেল, আমার একটা ভয় মানসম্মানের প্রশ্ন। এখন এই মেয়েটার সেফটি তো রাখতে হবে আমার। আক্কেলপুর থানার এসআই গণেশ চন্দ্র জানান, বিশেষ সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে দেখি মেয়েটিকে অমানবিক পরিবেশে আটকে রাখা হয়েছে, বসবাসের কোনো অনুকূল পরিবেশ নেই। এনামুলকে মেয়ের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সবাই চাইছেন মেয়েটি যেন দ্রুত চিকিৎসা পায়, সুস্থ হয়ে আবার পড়াশোনায় ফিরতে পারে। বাবার সুরক্ষা নামের তৈরি বন্দিশালা থেকে লিজা ফিরে পাক তার স্বাভাবিক জীবন।